আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর আওয়ামী লীগের অবস্থা খুবই কাহিল এবং তাদেরকে কোণঠাসা করতে করতে এবং শেষে যে ঘটনা ঘটল সেটা হলো শেখ মুজিব তথা শেখ হাসিনাদের বাড়ি যেটা জাদুঘরে পরিণত করা হয়েছিল ৩২ নাম্বার ধানমন্ডি ৩২ নাম্বার সেটা ভেঙে ফেলা হয় এবং সেখানে সরকার এটা প্রটেক্ট করার জন্য কোনো ব্যবস্থাই নেই এবং ভাঙার পর এখানে আরেকটা ইস্যু উত্থাপিত হয় যে বেসমেন্টের যে পানি আছে সেখানে আয়নাঘর থাকতে পারে যেখানে নির্যাতন করে হয়তো মানুষ মারা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং সাথে সাথে আমরা দেখলাম যে ফায়ার সার্ভিস চলে আসলো, এটা পানি নিষ্কাশন করলো এবং পানি নিষ্কাশন করে তারা বলল না এখানে কিছুই নাই, কিছুই মেলে। এখন হঠাৎ করে আজকে সোমবার আমরা দেখলাম যে পুলিশের যে গোয়েন্দা সংস্থা সিআইডি তারা এসে ডিক্লেয়ার দিচ্ছে যে এখানে একটি হার পাওয়া গেছে, এক পাটি জুতা পাওয়া গেছে, একটি জামা পাওয়া গেছে এবং তারা এসেছিল এখানে যে আলামত সংগ্রহের জন্য এবং সিআইডি বলছে যে ফরেনসিক পরীক্ষার পর বোঝা যাবে যে এখানে কোনো কিছু যে হত্যাকাণ্ড বা এই ধরনের কোনো কিছু মানবতা বিরোধী অপরাধ ঘটেছে কিনা এইগুলো তখন বোঝা যাবে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে এখানে আয়নাঘর আছে কিনা এটার তারা প্রমাণের চেষ্টা করছেন। তবে আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন যে আয়নাঘর বলতে কিছু নেই, এর অস্তিত্ব নেই, এগুলো পুরোটাই বানানো এবং এটা একটা প্রপাগান্ডা এই ধরনের। তবে ইতিমধ্যেই ১৩০০-র অধিক অভিযোগ জমা হয়েছে গুম কমিশনে এবং অনেকে বিচ্ছিন্নভাবে শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকায় মানুষ গুম হয়ে যাওয়া এবং কেউ কেউ আবার ফিরেও আসছেন এবং এসে তাদের বক্তব্য দিয়েছেন, কাহিনী বলেছেন। এখন এই যে ৩২ নম্বরে হার পাওয়া গেল, আলামত পাওয়া গেল, এইটা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে যে এটা কিসের হার? এটা কি মৃত মানুষের হার না মৃত অন্য কোনো প্রাণীর হার? তারপরে জুতা পাওয়া গেছে, জামা পাওয়া গেছে বলছে সিআইডি। এখন এইগুলো আমাদের বাসা বাড়িতে এই যে পুরান কাপড় ছিঁড়ে টিড়ে তেনা হয়ে যায় অনেক কিছু এবং এইরকম অনেক কিছু বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, নিজের অজান্তেই থাকে অনেক সময়। এখন সেটা সেরকম কিছু কিনা। তো এখন মানুষের কৌতূহল আছে ৩২ নাম্বার ভেঙে ফেলায় অনেক মানুষ যারা আওয়ামী লীগ করেন না তারাও অসন্তোষ প্রকাশ করেছেন এবং এটার বিচার দাবি করেছেন। এখন এই যে যে কৌতূহল তৈরি হয়েছে, মানুষ মনে করে যে ঠিক আছে এটার একটা তদন্ত হোক আর যাই হোক যাতে কোনো নাটক না হয়, যাতে সত্য বেরিয়ে আসে। যাই হোক সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।